মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজানের জন্য ফ্রোজেন ইফতার রেডি করে রাখতে পারেন আপনিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে ইফতারে কিন্তু তৈরি করা একটা ঝামেলার বিষয়, তাই প্রত্যেক দিন ইফতারি তৈরি করতে না চাইলে এভাবে করে কিন্তু আপনারা ফ্রোজেন ইফতার রেডি করে রাখতে পারেন। প্রতিদিনের ইফতারের কষ্ট কিছুটা হলেও কম হবে। কীভাবে খুব সহজে পুরো রমজানের জন্য এভাবে ইফতার ফ্রোজেন করে রাখতে পারেন, চলুন তাহলে দেখে নিই। 1 পিস মুরগির মাংস এবং কয়েকটা আলু নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে আলু এবং মাংসটাকে সিদ্ধ করে নিব, আর সামান্য একটু হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিলাম। এখন এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে একটা ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। যদি আপনারা দিনের দিন একটু তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই। আর যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে একটু ভেজে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে একটাতে কালার মিশিয়েছি, ফুড কালার, আর একটাতে কালার মিশাইনি। তো যেহেতু সংরক্ষণ করব এই জন্য কিন্তু আমি এটাকে 1 মিনিট এটাকে চেলে নিব বা এরকম করে একটু ভেজে নিব, সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রাম্বসটা নষ্ট হবে না। তো আগে থেকে মাংসটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। সাথে আমি আলু নিয়ে নিলাম, আলুটাকে ম্যাশ করে দিলাম, আর গাজর নিয়েছি 1/2 কাপ এবং বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ। কয়েকটা কাঁচামরিচ ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং কিছুটা শুকনো মরিচ এভাবে তেলে নিয়ে তারপর হাত দিয়ে একটু মিহি করে নিয়েছি। সাথে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া এবং কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন, তবে আমার কাছে এই 2টা সবজি ছিল সেটাই দিয়ে দিলাম। আর স্বাদের জন্য, এবং যেহেতু এটা ফ্রোজেন করবে, এখানে কাঁচা পেঁয়াজ না দিয়ে এখানে যদি এরকম পেঁয়াজ বেরেস্তা দেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিব সরিষার তেল। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন একটা এরকম ছোটো পাত্রের উপরে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। তো এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন আমি ডোনাটের শেপ দেওয়ার জন্য কৌটার যে মুখটি থাকে সেটা দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিব। আপনার পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে শেপ দিয়ে নিলাম এবং কিছুটা এরকম লম্বাটে করে শেপ দিয়ে নিব। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা কিছুটা শক্ত টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু ব্রেড ক্রাম্বস এবং এটাকে কয়েকবার ব্রেড ক্রাম্বস এবং ময়দার মিশ্রণে ডুবিয়ে কিছুটা করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপ আসে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখার জন্য। যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে। তো ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এটাকে এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ এবং কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি পানি দিয়ে। তারপর এই যে ব্রেড ক্রাম্বসের গুঁড়িয়ে তারপর ময়দার মিশ্রণে গুঁড়িয়ে নিব। এভাবে আমি 2 বার করে গুঁড়িয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে, ভাজার পরে অনেকটা ক্রিস্পি হয়। তো এভাবে করে সবগুলো ফ্রোজেন খাবার আমি রেডি করে নিব। সেমভাবে আমি যে লম্বাটে শেপ করে নিয়েছি সেগুলোও কিন্তু এভাবে করে 2 বার করে একবার এই ময়দার ভিতরে কোট করে নিলাম, তারপর ব্রেড ক্রাম্বের ভিতরে কোট করে নিয়ে তারপর আবারও আমি এই ময়দার ভিতরে দিয়ে দিব। এভাবে 2 বার করে আমি কোট করে নিয়েছি। তো সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নিলাম। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখবেন এগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনারা জিপলক ব্যাগের ভিতরে বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এবং প্রত্যেক দিন যে ইফতার তৈরি করি, তো 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন এগুলোকে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। প্রতিদিনের ইফতারের সময় কিন্তু এগুলো বের করে 5 থেকে 10 মিনিট আগে বের করে রেখে তারপর ভেজে নিতে পারবেন। প্রতিদিন কিন্তু আর ইফতার বানানোর ঝামেলাটা থাকবে না। তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।